ভাষা। টপিকটা কি? ভাষা। ভাষা কাকে বলে? না আমরা বলবো মানুষের উচ্চারিত যে সমস্ত শব্দ এক থেকে একাধিক, সমাজ থেকে সমাজতর এবং বহু জনগ্রাহ্য যে সমস্ত সাউন্ড বা শব্দ তাকে আমরা এক কথায় বলছি কি? ভাষা। ঠিক আছে। দ্বিতীয়, ভাষা সম্প্রদায়। তাহলে ভাষার মধ্যে কি রয়েছে? না ভাষা সম্প্রদায় রয়েছে। ঠিক আছে। এই ভাষা সম্প্রদায় কি? না ভাষাকে কাজে লাগিয়ে, কি বলছি? ভাষাকে কাজে লাগিয়ে বিশেষ একটি দলে, বিশেষ একটি দলে বা নির্দিষ্ট কোনো বিভাজনে ফেলে যখন কি করা হচ্ছে? না যখন ব্যবহার করা হচ্ছে জনসমক্ষে, জনমণ্ডলের মধ্যে, তাকে আমরা কি বলছি? ভাষা গোষ্ঠী বা ভাষা সম্প্রদায়। তাহলে আমরা দুটো পেলাম, ভাষা কাকে বলে পেলাম, আর একটা ভাষা সম্প্রদায় কাকে বলে পেলাম। দ্বিতীয়, উপভাষা কি? দেখ ভাষা কি রয়েছে আমাদের ভারতে? একাধিক ভাষা রয়েছে। তার মধ্যে একটা ভাষা হচ্ছে কি? না বাংলা ভাষা। কি বললাম? একটা ভাষা হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষার কটা উপভাষা রয়েছে? না 5টা উপভাষা রয়েছে। কি? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, আর একটা কি বলছি? কামরূপ। অপর নাম কি? রাজবংশীয় উপভাষা। তাহলে এই যে 5টা ভাষা, উপভাষা কোন ভাষার অন্তর্গত? বাংলা ভাষার অন্তর্গত। তাহলে আমি উপভাষার সংজ্ঞা কি দেব? একই ভাষার পৃথক পৃথক অঞ্চলে লোকমুখে প্রচলিত যে সমস্ত শব্দ বিভাজন রয়েছে তাকে এক কথায় আমরা বলছি কি? উপভাষা। হলো। দ্বিতীয়, এই উপভাষাকে আবার একটা ভাগে ভাগ করছি। কি ভাষা? না লোকভাষা। কি ভাষা? লোকভাষা। লোকভাষা কি? না একটা উপভাষার মধ্যে আমরা কোন উপভাষা বা জনজাতির মধ্যে বলছি? না রাঢ়ী উপভাষা জনজাতির মধ্যে বলেছি। এই রাঢ়ী উপভাষা কোথায়? না আমরা বলছি কি? না পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়ার কিছু অংশ নিয়ে কি হচ্ছে? রাঢ়ী উপভাষা। সেই একটা উপভাষা সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন অঞ্চল ভেদে, স্থান ভেদে যে ভাষার পার্থক্য লক্ষ্য করি তাকে কি বলছি? না লোকভাষা। তাকে কি বলছি? লোকভাষা। এই লোকভাষার মধ্যে দুটো ভাষা আছে। কি কি? একটা নি ভাষা, একটা বি ভাষা। নি কথার অর্থ কি? নির্দিষ্ট, অর্থাৎ যে ভাষায় আমরা সর্বদা কথা বলে থাকি, বাড়িতে কথা বলে থাকি, বন্ধু বান্ধব যাদের সঙ্গে কথা বলে থাকি, তাকে বলছি নি ভাষা। আর একটা কি হচ্ছে? বি ভাষা। বি কথার অর্থ বিশেষ ভাষা, অর্থাৎ অফিস আদালত, সাহিত্য রচনা হচ্ছে যে ভাষা তাকে বলছি কি? না বি ভাষা। এরপরে আমরা পাচ্ছি ভাষার আরেকটা রূপ সমরূপ গণ্ডি রেখা। সমরূপ গণ্ডি রেখা। গণ্ডি কি? না একটা সীমানা। গণ্ডি কথার অর্থ একটা সীমানা, রেখা। যে রেখার মধ্যে দিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলের সীমানাকে আমরা কি বলছি? না প্রস্ফুটিত করছি বা প্রস্ফুটন করছি, তাকে আমরা বলছি গণ্ডি রেখা। সমরূপ মানে একই ধরনের ভাষা হবে কিন্তু উচ্চারণ পৃথক থেকে পৃথকীকরণ হয়ে থাকবে, তাকে হচ্ছে সমরূপ গণ্ডি রেখা। ঠিক আছে। এই ভাষা আমরা কি পাচ্ছি? কিছু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পাচ্ছি ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পাচ্ছি। দ্বিতীয়, এরপর এসেছে অপভাষা। অপভাষা অর্থ কি? খারাপ। অপভাষা অর্থ খারাপ। যে সমস্ত ভাষা আমরা কি করছি? না ভাষা গোষ্ঠীর মানুষ এক ভাষা গোষ্ঠী থেকে অন্য ভাষা গোষ্ঠীর মানুষ মুখে ব্যবহার করে থাকছে, তাকে বলছি কি? না অপভাষা। এই অপভাষা যেমন একটা উদাহরণ আমি বলছি কি? ম্লেচ্ছা। ম্লেচ্ছা। ম্লেচ্ছা মানে অর্থ কি? খারাপ আচার আচরণকে এরকম ম্লেচ্ছা ছড়াচ্ছে, বলছি সেই শব্দটা হচ্ছে ম্লেচ্ছা। হলো। এবার কি পাচ্ছি? অপশব্দ। অপপদার্থ খারাপ, শব্দ পদার্থ সাউন্ড বা যা আমরা খারাপ শব্দ ব্যবহার করি তাকে বলছি অপশব্দ। এই শব্দটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে? না বিভিন্ন উপভাষা থেকে সৃষ্টি হচ্ছে। যেমন আমরা একটা শব্দ কি? না গরু। গরু আমরা কি বলছি? গরুকে গাই। গাইটা খারাপ শব্দ, একে বলছি অপশব্দ। হলো। তারপর ইতর বা খণ্ডিত শব্দ। এই ইতর বা খণ্ডিত শব্দ যা আমরা কি কখনো কখনো বলে থাকি। কিভাবে? না আমি বলছি পটল
তোলা, মারা যাওয়াকে কি বলছি? পটল তোলা। তারপর কি বলছি? হাতানো, কোনো কিছু জিনিসকে চুরি করে নেওয়াকে আমরা কি বলছি? হাতিয়ে নিয়েছে, হাতানো। আর কি বলছি? মাইক, যেটা তীব্র শব্দে বাজানো হচ্ছে, মাইক্রোফোন, কিন্তু আমরা কি বলছি? মাইক। আর ফোন, টেলিফোনকে আমরা বলছি ফোন। একে আমরা কি বলছি? ইতর বা খণ্ডিত শব্দ। খণ্ডিত করার অর্থ খণ্ডন বা কিছু অংশ উচ্চারিত হচ্ছে যে শব্দের মধ্যে দিয়ে তাকে বলছি ইতর শব্দ বা খণ্ডিত শব্দ। এরপর পাচ্ছি অপার্থ ভাষা বা সাংকেতিক ভাষা। আমরা কখনো কখনো বন্ধু বান্ধব এর সঙ্গে কথা বলতে গেলে কিছু ভাষাকে মুখের ভাষার মধ্যে দিয়ে প্রকাশ না করে কি করি না, খুব সংক্ষেপে বা আকার ইঙ্গিতে ব্যবহার করে থাকি, তাকে আমরা বলছি অপার্থ ভাষা বা খণ্ডিত সংকেত ভাষা। অপার্থ ভাষা বা সংকেত ভাষা, এটা আমাদের চোখের আকার ইঙ্গিতের ভাষা হতে পারে বা আমাদের কিছু সংকেত মূলক